আমার বোনের একটা বাসা খুব প্রয়োজন ছিল, যাতে স্কুলের আশেপাশে হয়, বাচ্চা নিয়ে যেন তাড়াতাড়ি যেতে পারে। আর যেহেতু আমরা গ্রামে থাকি, স্কুল অনেক দূরে হয়ে যায়, তো যাতায়াত খুব কষ্টকর হয়ে যায়। তো এজন্য সে বাসা খুঁজতেছিল। তার হাজবেন্ড বাইরে থাকে। একজন প্রবাসীর বউরাই জানে আসলে বাচ্চাদেরকে মেনটেন করা, একা হাতে সংসার সামলিয়ে বাচ্চাদেরকে সুশিক্ষিত করা, স্কুলে নিয়ে যাওয়া আসা কতটা কষ্টকর হয়ে থাকে। তো এদিকে আমাকে বলেছিল যে, "আপু আজকে তোমাকে নিয়ে যাবো।" তো এজন্য আমি একটু খুব তাড়াতাড়ি এই ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিলাম। আমার মেয়েরও স্কুল আছে। তো ওকে নাস্তা বানিয়ে খাইয়ে দিয়ে আমি ওকে স্কুলে পাঠাবো। এদিকে নাস্তা বানাতে ওর সাথেও কিছুটা কথা বলে নেই ফোনের মাধ্যমে। তো ও রেডি হচ্ছিল যাওয়ার জন্য। আর বাসা দেখতে বের হওয়া মানে একটা যুদ্ধের মতো। অনেক দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি করতে হয়। সিঁড়ি বেয়ে ওঠা নিচে আসলে এগুলো মনে পড়লে আমারও খুব কষ্ট হয়। আজকে আর নাস্তায় তেমন কিছু বানাবো না। শুধু রুটি আর চা দিয়ে চালিয়ে দেবো। আর বাচ্চাদেরকে ডিম ভেজে দিয়েছি। ওদের তো ডিম পোচ হলেই ওরা অন্তত খুশি হয়ে যায়। আজকে আবার বানিয়েছি বৃষ্টির পানি দিয়ে চা। শাশুড়ি মাকে দেখতাম বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে ড্রামে, বড় বড় বালতিতে ভরে রাখতো। আর সেটা দিয়ে সে ডাল, ভাত, চা বানাতো। খুব সুন্দর চায়ের কালারটা কিন্তু এমন। এটা কিন্তু অরেঞ্জ কালারই হয়ে গেছে চায়ের জন্য। তো এদিকে নাস্তা খাওয়া শেষে চলে এসেছিল একটা কাকি আমাদের। আমার বিয়ে হয়েছে প্রায় ১৪ বছর হয়ে গেছে। বিয়ের দিনও যেমন দেখেছিলাম কাকি ওনাকে, আজকেও ঠিক এমনই দেখছি। ওনাকে এখন পর্যন্ত আমি এমনই দেখছি। অথচ আমার শাশুড়ি মারা গিয়েছে। আর উনি এখনো কত সুন্দর, আল্লাহ উনাকে ভালো রাখছে। উনি রোজা নামাজ করে, উনাকে আল্লাহ সুস্থ রাখছে। তো উনি আজকে সকালবেলা হঠাৎ করে চলে আসছে আমার কাছে। উনি একটু কথা বলল। তো আমরা যেহেতু বাসায় রুটি বানিয়েছি, তো কাকিকে বললাম, "কাকি রুটি খাবেন?" তো বলল যে, "হ্যাঁ ঠিক আছে বউ দাও।" তো ওনাকে আমি একটা রুটি দিলাম, চা দিলাম। তো সেটা উনি খেলো। আর একটা রুটিতে ওনার হয়ে গেছে, যেহেতু খুব নরম হয়ে গেছে এখন, আগে থেকে বয়স বেড়েছে। তো আরেকটা রুটি আর খাওয়ার উনার নেই। তো উনি একটা রুটি খেয়েই বলল যে, "আমার পেট ভরে গেছে।" তো অল্পতেই উনি খুশি থাকেন। তো এদিকে আমরা চলে এসেছি বাসা দেখতে। এই বাড়িটাতেই সেই বাসাটা আমরা দেখব। এটাও ছিল কোনো একটা প্রবাসী ভাইয়ার বাড়ি। তো এখানে আসার পরে উনি বলল যে, উনি নিচে দাঁড়িয়ে ছিল, "আপনারা উপরে যান।" আমাদেরকে বলল, "আপনারা উপরে যান। আমি উপরে লোক পাঠাচ্ছি।" প্রত্যেকটা তালায় ছিল ২ টো করে ইউনিট। তো ২ টো ইউনিটই খালি ছিল। এখন পর্যন্ত নতুন বাড়ি বলে ভাড়া হয়নি। তো নিচতলাগুলো ভাড়া হয়ে গেছে। দোতলা আমরা ৩ তলার উপরে দাঁড়িয়েছিলাম। ৩ তলা ৪ তলা এখনো খালি পড়ে আছে। তো অপেক্ষা করতেছিলাম। আমরা ভাবছি হয়তো ভিতরে কেউ আছে। আমরা কলিং বেল দিতেছিলাম, অথচ কেউ নেই। তো তারপরে আমার বাচ্চারাও এখানে হাঁটাহাঁটি করতেছিল। আমার বাচ্চারা যেহেতু ছোট, তাই ওদেরকে নিয়ে আসলে এক জায়গায় আসা খুবই মুশকিল লাগে আমার কাছে। ওদেরকে রেডি করা, নিজে রেডি হওয়া খুব একটা ধুম পড়ে যায়। তো এদিকে রান্নাঘরটা কিন্তু বেশ সুন্দর ছিল। দেখছিলাম ফ্ল্যাটটা বড় হয়ে যাবে ওর কাছে। কারণ ও আর ওর ২ ছেলে। তো যেহেতু ও একা থাকবে, তো এজন্য ফ্ল্যাট ওর কাছে বড় হয়ে যায়। ফ্ল্যাটটা বেশিই বড়। ৩-৪ টা রুম, ৩-৪ টা বেডরুম, একটা রান্নাঘর, ডাইনিং রুম, ২-৩ টা বাথরুম, বেশি বড় হয়ে যায়। তো আমাদের লাগবে ছোট বেডরুম। তো এজন্য আমরা ঘুরতেছি আর দেখতেছিলাম। আসলে ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর। যতই সুন্দর হোক না কেন, পরের বাড়ি তো পরের বাড়ি। নিজের বাড়ির মতো শান্তি কিন্তু আর কোথাও নেই। নিজের বাড়ি কুঁড়েঘর হলেও নিজেরই বাড়ি। তো এটা যতই সুন্দর হোক না কেন, আসলে আমার কাছে ভালো লাগে না। আমার নিজের বাড়ি আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি তো আর আমার জন্য দেখতে আসিনি। আমি এসেছি আমার বোনের জন্য। বোন আমাকে নিয়ে এসেছে। তো বোনেরও পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। পছন্দ হবে, কিন্তু এখান থেকেও স্কুল মাদ্রাসা সেই দূরেই হয়ে যাবে। খুঁজতে আমরা সেই গ্রামের ভিতরেই চলে এসেছি। তো এজন্য মনটা আবার খারাপ হয়ে যাবে। নিজের বাড়িতে দেখবেন যা খুশি তা করবেন। কিন্তু কেউ কোনো ডাক দিতে পারবে না, চিল্লাচিল্লি করতে পারবে না। অন্যের বাড়িতে দেওয়ালে একটা দাগ দিলেও দেখবেন খুব রাগারাগি, খুব চিল্লাচিল্লি। আমার বাড়ির এটা নষ্ট হয়ে গেল, ওটা নষ্ট হয়ে গেল, এরকম কিন্তু নানান কথা। কিন্তু কি করবে বলেন? এখনকার যুগে দেখা যায় সুযোগ সুবিধা পাওয়ার জন্য একে অপরে কিন্তু অন্যের বাড়িতে কিন্তু ভাড়া থাকছে সুযোগ সুবিধা কিছুটা পাওয়ার জন্য। আসলে অনেকে আছে বাচ্চাদের জন্য নিজেদের এরকম স্যাক্রিফাইস করতে হয়, নানা কথা শুনতে হয়।